অয়নের বাবা ময়নাকে হুমকি দিলে অয়নের বাবার নামে ডায়েরি করলো ময়না। অবাক হয়ে যায় অয়নের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না বলতে থাকে, আমি তো তোমারে কইছিলাম একখান হোটেলের বন্ধ ব্যবস্থা করতে, হোস্টেলের একটা ব্যবস্থা করতে হবে, আমি হোস্টেলে যাবো বাবা। আর তখন ময়নার বাবা বলে, না মা, তোরে আমি এই অবস্থায় রেখে আমি যাবো না মা ওই বাড়িতে। আর তখন বলে, না বাবা, ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না, ওই বাসা ফিরে যাওয়ার জন্য তুমি আমার কইও না বাবা। আর তারপর ময়না আরো বলতে থাকে, এছাড়া তুমি একখান কথা যাই না রাখো, এই লড়াই খান কিন্তু এখনো শেষ হয় নাই। এরা কলেজ থেকে বিতাড়িত হইতে পারে, কিন্তু এই শহরেই কিন্তু থাকবে। অয়নরে আমি যতটুকু চিনছি, হ্যাঁ কিন্তু এই লড়াই খান থামাইবো না বাবা, হ্যাঁ কিন্তু এই লড়াইটা ছাড়াইয়াই যাইবো। আর তখন এই কথা শুনে ময়নার বাবা একটু ভয় পেয়ে যায়। আর তারপরেই দেখা যাবে ময়না বলতে থাকে, আমি চাই না ওই বাসাতে কিছু হোক। আর তখন বলে, কিন্তু মা তুই একা কেমনে? এরপর বলে, না না মা, আমি তো আর নিজেরই একা ভাবতেছি না, আজ থেকে দেখলে না কতজন আমার লগে আছিল, কতজন আমার পাশে আছিল, তো তুমি তো দেখলা বাবা, তুমি এত ভাইবো না তো বাবা, যাও তুমি এবার দেশে ফিরানোর ব্যবস্থা করো। ওখানে তো বুবাই আছে, বুবাইটা লেখাপড়া করতেছে কিনা কে জানে। এদিকে দেখা যাবে অয়নের বাবা অয়নকে খুব বকাবকি করতে থাকে যে লেখাপড়া ছেড়ে দিয়ে কি করছিসটা কি তুই। আর তখন বলি, তুমি ওকে বকছো কেন? অয়নের মায়ের কথা বললে তখন বলি, কেন বকছিস সেটা তুমি দেখতে পাচ্ছ না? ছেলেকে জিজ্ঞেস করো ও কি করছে। আর তখন বলে, বাবা আই এম সরি, এবার তুমি আমাকে বাঁচিয়ে দাও, কাছ থেকে বের করে দিলে আমার প্রেস্টিজ থাকবে না বাবা। আর তখন বলে, ও আচ্ছা প্রেস্টিজ নিয়ে ভাবছিস, আমার প্রেস্টিজের কি হবে? আর কলেজে ছেলে মেয়েদের কাছে মানে গিয়ে হাত জোর করলাম তোকে ভর্তি করে নেয় যাতে। তখন বলে, এই তুই আমাকে বলেছিলি না যে তুই নেশা করা ছেড়ে দিয়েছিস? অয়নের মা বলে, ও করে না তো। সেখানে গুঞ্জাও দাঁড়িয়ে থাকে। এরপর অয়নের বাবা বলতে থাকে, এই তুমি কি গো, সবকিছু শুনেও কিছু বুঝতে পারো না? উনি এখন অন্য নেশা করেন যাতে করে আমি আর তুমি কিছু বুঝতে না পারি, কিছু করার ক্ষমতা নেই, গন্ডগোল পাকানোর ক্ষমতা আছে মশাই। তোর লজ্জা করে না? ও একটা সাধারণ মেয়ে, তোকে কিনা বাজেবাদ করে দিল, তুই দোষী, তুই সব অন্যায় করেছিস আর তুই কিছু করতে পারলি না বাবা। আমার পরে তো তোকেই সবকিছু হ্যান্ডেল করতে হবে, আর তার জন্য কি দরকার? মাথার বুদ্ধি, মানে একটা মাথার প্রয়োজন। আচ্ছা একটা কথা বলতো, তুই কি আমার ছেলে? অয়নের মা বলে, ছাড়ো না, যা হওয়ার হয়ে গেছে তো। আর তখন বলে, যা হওয়ার মানে? এরপর ওকে যদি রাস্টিকেট করে দেয় তাহলে কি হবে সেটা তুমি বুঝতে পারছো? মান সম্মান থাকবে কিছু আমার? তো মানুষ আড়ালে আবদারে মানে বলাবলি করে আমি নাকি ক্ষমতা প্রয়োগ করি, টাকা পয়সার জন্য ওকে অমানুষ বানিয়েছি। এরপর যদি ওকে বের করে দেয় তাহলে কি হবে? ছি ছি। এখন গুঞ্জা বলে, সেটাই তো কাকু, ওর মান সম্মান গেল তাতে কার কি এসে যায়? আর কে বাই চিনে? কিন্তু তোমার মান সম্মানটাই তো আসল, বলো। এত বড় বড় লোকজনের সাথে উঠা বসা, মিনিস্টারের সাথে, আর তুমি মানে ওকে কলেজ থেকে বের করে দিবি, তুমি বসে থাকবে? এটা তো হতে পারে না। তোমার এত ক্ষমতা থাকতে ওকে কেন বার করবে? আর সেটা কি হতে পারে? আর এমন কিছু তো মানে এমন বড় কিছু ঘটনা তো ঘটেনি, বলো। আমি মানছি একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তুমি তাতে দেখো শহরের কেউ যদি হতো না তাহলে এমন সিক্রেট মানে এমন রিয়াক্ট করতোই না। ও তো গ্রামের লোক, একটু গাইয়া সরল, সেই জন্যই এমনটা করেছে। আর ও কি করে জানবে যে ময়না এমনটা তো একটু র্যাম করতে গিয়েছিল, এটুকু কারণের জন্য ওকে এত বড় শাস্তি পেতে হবে? আর তুমি বা ম্যানেজমেন্টের সামনে হাত জোর করতে যাবে? আর তখন বললে যে তোমার বাইকে বাঁচাতে। এরপর বলে, আচ্ছা তুমি ময়নাকেই যা করার করো না, তুমি ওকে গিয়ে বোঝাও। ওকে বোঝালে ও যদি প্রিন্সিপালের কাছে গিয়ে বলে যে অয়নের নামে কোনো অভিযোগ নেই। আর তখন এদিকে অয়নের মা বলতে থাকে, তার মানে এটা বললেই কি ও অভিযোগ তুলে নিবে? বলতে থাকে, বাবা তুমি একটু বললেই ও ভয় পেয়ে যাবে, তুমি একটু বলে দেখো না। এরপর এদিকে সকাল হতেই দেখা যাবে ময়না আর ময়নার বাবা পুজো দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর ময়নার বাবা বলতে থাকে, কতদিনে শখ ছিল ময়না না কালীঘাটে আইয়া পূজা দিমু, একবার আইছিল মা, কিন্তু আমার আশা হয় নাই, তুই তো আরেকবারও আইছিলি। আর তখন বলে, না না আমি একবারই আইছিলাম, ওই বিহান দাদার লগে। বলে, কে জামাইর লগে আসস নাই? এরপর বলে, না কেমনে আমু আমি, ও কয়েকদিন রাগ কইরা না খাই হাসপাতাল যাইয়া বইসাছিল। কি রাগ যে ওনার তো রাগ সবসময় নাকে ঢোকায় থাকে। এরপর রুদ্দুরের কথাগুলোই ভাবতে থাকে। রুদ্দুরকে একবার যে ছদ্মবেশে গিয়ে ডক্টর মানে যেই কেবিনে বসে রুদ্দুর সেখানে গিয়ে খাইয়ে এসেছিল, সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। ময়নার বাবা বলতে থাকে, রাগ করছিল কেন? আর তখন বলে, ওনার কথা থাক না বাবা, এখন ওনার তো রাগ সবসময় নাকের ঢোকায় থাকে। ঠিক তখনই দেখা যাবে অয়নের বাবা একটা গাড়ি করে নিয়ে আসে, মানে একটা গাড়িতে আসে। আর তখন বাসটা নামিয়ে বলতে থাকে, আমি ধানসিঁড়ি তো। আর তখন ময়না বলে, হ্যাঁ আপনি এভাবে আমাদের পথ আটকাইতেছেন কেন? আপনি কে? আর তখন বলে, আমি কে সেটা তুমি জানতে পারবে, এখন এক কাজ করো তো, তুমি আমার গাড়িতে উঠে আসো, তোমার সাথে আমার কথা আছে। আর তখন ময়না এই কথা শুনে বলতে থাকে, না না আপনার গাড়িতে আমরা কেন আইতে যাবো? এরপর অয়নের বাবা বলে, বললাম যে কথা আছে। আর তখন ময়না বলে, আপনার কথা থাকতে পারে, আমার তো কোনো কথা নাই, আপনার যদি কথা থাকে আপনি আইয়া কইরেন। আর তখন বলে, তুমি জানো আমি কে? আমার সাথে এভাবে কথা বলছো? আর তখন ময়না বলে, না আমি জানি না, আমি তো জিগাইলাম আপনি কে, আপনি তো কিছু বললেন না, আর আপনি কে? আর তারপরেই দেখা যাবে এদিকে অয়নের বাবা অবাক হয়ে যায়। ময়নার বাবা তখন বলে, ময়না কি হইতেছে, একটু ভালো করে কথা কও। আর তখন বলে, না না বাবা ভালো করে কি কথা কমো, উনি তো অপরিচিত মানুষ, আর উনি কি ব্যাপারটা করতেছে। আর তারপর বলতে থাকে যে আমি শায়েন রায়, অয়নের বাবা, পরিচয় পেলে তো, এবার আসো, এবার গাড়িতে
বাড়িতে আসো, এই যে আপনিও আসুন। আর তারপর অয়নের বাবা বলে আচ্ছা চল। আর তখন ময়না বলে না আমি যাবো না, আইতে হইলে আপনি নিজে নাইমা আসেন, আমরা তো যাবো না, কারণ আমাদের তো কোনো কথা নাই। আর তখন অয়নের বাবা বাধ্য হয়ে নিচে নামতে হয়। গাড়ি থেকে নিচে নামে ময়নার কাছে গিয়ে বলতে থাকে এই তো নামলাম, তুমি যখন যাবে না আমাকেই নামতে হলো, নামলাম। তুমি বড্ড জেদি, জেদ থাকা খুব ভালো, জেদ থাকলে অনেক উন্নতি করা যায়, কিন্তু ধানসিঁড়ি অয়নের উন্নতির পথে বাধা হয়ে লাভ আছে কি কিছু? একটা কথা শুনে রাখো ধানসিঁড়ি, অয়ন না আমার একমাত্র ছেলে, আর ও জন্মাবার পর থেকে না ওর চলার পথে আমি শুধু ফুল বিছিয়ে দিয়েছি, আর সেই পথে যদি কেউ কাটা বিছাতে আসে তাহলে কি করি বলো তো, তাকেই উপড়ে ফেলে দেই। আর তখন ময়নার বাবা বলতে থাকে আপনি এভাবে কথা কইতেছেন কেন, ধমকাইয়া কথা কইতেছেন কেন, ধমকাইতেছেন ময়না রে, ময়না তো আগ বাড়াইয়া কোনো ক্ষতি করে নাই। আর তখন বলে আগ বাড়াইয়া ক্ষতি করুক আর না করুক, ক্ষতি তো করছে, এর জন্য যদি কলেজ থেকে বের করে দেয়। আর তখন বলে ময়না যে বের করে দিলে দিব। ময়নার বাবা বলে না না তেমনটা হলে কিন্তু তোমার জন্য ভালো নয়। ময়নার বাবা আবার বলতে থাকে আপনি কি কইতেছেন, ধমকাইতেছেন কেন আমার মাইয়ারে? আর তখন বলি না না ধমকাইতেছি, সাবধান করছি। দেখুন আপনাদের একটা কথা বলি, আপনারা এই শহরের মানুষ নয়, আপনাদের এখানে কেউ থাকেও না, যদি আপনাদের কোনো বিপদ আপদ হয় বাঁচাবে বলুন তো? ও বয়সে ছোট, আপনি তো বুঝেন, আপনি বুঝান আপনার মেয়েকে। যেন কলেজে প্রিন্সিপালের কাছে গিয়ে অয়নের বিরুদ্ধে সমস্ত কিছু উঠিয়ে নেয়, ও বলবে অয়নের যা শাস্তি পাওয়া হয়ে গেছে, ওকে যেন কলেজ থেকে বের করা না হয়। ময়নার বাবা বলে কেন, ময়না এই কথা কইব কেন? আর তখন বলে আমি বলছি বলে। ময়না তখন বলে দেখেন আগে না আমার আপনার লেগে না খুব দুঃখ হইতো জানেন তো, তখন তো আমি আপনারা চিনতে পারতাম না, তখন আমি ভাবতাম যে ওর বাসার লোকজন জানতে পারলে, ওর মা বাবা জানতে পারলে কতটা কষ্ট পাইবো। এখন না অয়নের জন্য আমার দুঃখ হচ্ছে যে আপনাদের মতো বাবা মায়ের ঘরেও হয়েছে বলেই তো এমনটা হয়েছে, ওকে যদি একটু শিক্ষা দীক্ষা দিতেন তাহলে হয়তো বা এমনটা হতো না, আপনার এমন দেখেই তো অয়ন এমন। ময়না বলতে থাকে আপনি যদি ভালো করে এসে বলতেন তাও ভেবে দেখতাম, কিন্তু এখন তো আর দেখার কোনো কারণই রইলো না, এখন আমি যে সিদ্ধান্ত নিছি ওই সিদ্ধান্তই থাকবো। আর তখন অয়নের বাবা ভয় পেয়ে শান্ত হয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি শান্ত হলাম, আমি তোমাকে ভালো করে বলছি, তুমি ওর বিরুদ্ধে সমস্ত কিছু উঠিয়ে নাও। আর তখন বলে না আমি তো ওঠামো না, আপনার আসল রূপ তো আগেই দেখাই দিচ্ছেন, আগেই দেখে নিছি, এখন আর ওঠামো না। বলে এই শহরে আমাকে নিজের কেউ নাই না, কি ভাবতেছেন? ময়না এটা কিছুতেই উঠিয়ে নিবে না বলে দিলে এদিকে অয়নের বাবা খুব রেগে যায়, রেগে গিয়ে হুমকি দিয়ে যায় আমার জন্য এটা ভালো হবে না, এবার দেখো তোমার কি হাল হয়। এই হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। ময়না বলে আমাকে এই সমস্ত হুমকি দিলে কোনো লাভ হবে না, আমি কোনো কিছুকেই ভয় পাই না। এরপর দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে চল মা হোস্টেলে চল। এরপর বলে যে হ্যাঁ বাবা যাবো তো হোস্টেলে, এর আগে এক জায়গায় যাইতে হইব। আর তখন বলে কোথায়? এরপর বলে যে থানায়। আর তারপরে দেখা যাবে থানায় যায়, যাওয়ার পর এদিকে পুলিশ অফিসার ময়নাকে দেখে খুব প্রশংসা করতে থাকে, আর তারপরে বলতে থাকে যে কিসের জন্য এসেছো। এরপর ময়না সবটা খুলে বলে, আর সবটা শোনার পর পুলিশ অফিসার বলে না এটা তো খুবই অন্যায়, না তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা মানে কি করেছে তোমার সাথে সমস্তটা লেখো, আর আমি এরপর ডায়েরি করছি, এরপর বেটাটাকে আমি অ্যারেস্ট করছি। এরপর ময়নার সাথে যা যা হয়েছে ময়না সমস্তটা লিখে দেয়, আর যখন সেখানে সায়ন্তন নাম দেখতে পায় তখন তো পুলিশ অফিসার অবাক হয়ে যায়, বলতে থাকে এরপর বলে ওনার ছেলে, তুমি জানো উনি কে? আর তখন বলে না জানি না তো, আমার জানারও কোনো প্রয়োজন নাই। এখন পুলিশ অফিসার একটু আমতা করে বলতে থাকে আমি বলছিলাম কি তুমি আরেকবার ভেবে দেখো এই কেসটা তুমি করবে কিনা, ডায়েরিটা করবে কিনা, কারণ ওনারা একটু বড় পদের লোক। আর তখন বলে ওনাদের দেখে তাই মনে হয়েছে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, আমি আমার সিদ্ধান্ত লুটামো না। পুলিশ অফিসার বারবার করে জিজ্ঞেস করতে থাকে, আর তখন ময়না বলতে থাকে আপনি যদি এই কেসটা না নেন তাহলে আমি বড় পদে যেতে বাধ্য হবো। আর তারপর পুলিশ অফিসার বাধ্য হয়ে এটা লিখে ডায়েরির নাম্বারটা দেখা যাবে ময়নারা ডায়েরির নাম্বারটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ অফিসার সাথে সাথে অয়নের বাবাকে ফোন করতে থাকে, আর এদিকে অয়নের বাবা বলতে থাকে যা বলার বলে দিয়েছি, এখন মনে হয় না যে ময়না অমন কাজ করবে, মনে হচ্ছে ধানসিঁড়ি মানে তেমন কিছু বলবে না। তখন এদিকে অয়ন বলতে থাকে না না বাবা ওই মেয়েটা যে রকম মানে ময়না যেরকম কঠিন, আমার মনে হয় না ময়না কিছু করবে না, তা নয়। আর তখন বলে এটা যখন জানো তো এভাবে অন্যায় করতে গিয়েছিলে কেন? ঠিক তখনই পুলিশ অফিসারের ফোন আসে, আর তখন বলতে থাকে ধানসিঁড়ি আপনার নামে ডায়েরি করেছে, আপনার ছেলের নামে। কথাটা শুনে অবাক হয়ে যায়, আর তখন কে বললে অয়নও ভয় পেয়ে যায়। তো বন্ধুরা এবার যদি ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় কেমন লাগবে?